বহরমপুর থেকে ডোমকল ও সাগরপাড়াগামী বাসে ইসলামপুরের যাত্রীদের টিকিট না দেওয়ার অভিযোগ প্রায়শ শোনা যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে লক্ষ্য করা যায়। শনিবার ইসলামপুরে যাত্রীদের টিকিট না দেওয়ার অভিযোগে ইসলামপুরে বাস আটকিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষ। ইসলামপুরের এক বাস যাত্রীর অভিযোগ, বহরমপুর থেকে ইসলামপুরে আসার জন্য কোলে বাচ্চা থাকা দুইজন মহিলা যাত্রীর জন্য টিকিট চাইতে গেলে মা লতা বাসের কন্ডাক্টর তাদের টিকিট দিতে অস্বীকার করে। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ওই যুবককে হেনস্থা করে বলে অভিযোগ। শনিবার রাতে মা লতা বাসকে ঘিরে প্রায় শতাধিক মানুষকে বিক্ষোভ দেখাতে লক্ষ্য করা যায়। বেশ কিছুক্ষণ ধরে বাসকে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় জনগণ। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও যাত্রী বোঝায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। এই বিক্ষোভ প্রসঙ্গে কি বললেন স্থানীয় এক বাস যাত্রী, শুনুন বিস্তারিত তার মুখ থেকে। চাইতে গেলে আমাকে বের করে দেয় টিকিট কাউন্টার থেকে, লাইনে দাঁড়িয়ে থেকে রোজই হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয় আমাকে। তো এটার কিছু একটা ব্যবস্থা চাইছি। এটা কতদিন থেকে চলছে? আমি মোটামুটি 6 মাস যাবত। শুধু কি আপনাকেই না, এরকম না, সবাইকেই ইসলামপুরের প্রতিটা যাত্রীকে হ্যারাসমেন্ট করে ইসলামপুর। তো আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে আমি আমার আত্মীয় ছিল, আত্মীয়র বাচ্চা ছিল, একদম মানে এই বাচ্চা, বয়স 3 মাস, একটা 4 মাস, মানে 2 মেয়ে 2 বাচ্চা ছিল। তো আমি টিকিট চাইতে গেলাম, আমাকে বললো টিকিট হবে না। তো লাস্টের বেলায় মোটামুটি আমি 1 ঘন্টা দাঁড়ানোর পর একজন ভাই এসে টিকিট দিল, ওটা অন্য বসে সাগরপাড়া লাইনে। তো তারপরে তার আগে আমি এই বাসের ইয়েতে গিয়েছিলাম, আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, হ্যারাসমেন্টও করেছে। আমি 2 জনের কাছে গিয়েছিলাম, 2 জনই হ্যারাসমেন্ট করেছে। সেটা হচ্ছে ডোমকল লাইন আর ডোমকল জলঙ্গি যেটা বলছে ওই লাইনটাতে। মানে এরা কি বাসের টিকিট থাকা সত্ত্বেও টিকিট দেয় না, না টিকিট শেষ হয়ে যায়? টিকিট থাকে কিন্তু ইসলামপুরের মানুষকে দিতে চায় না। তোমরা কি চাইছো এখন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা কিছু একটা সুরা হয়। ওইখানে তো দেখলাম বাস থেকে বাসের ড্রাইভারের ছিল না, কিন্তু কন্ট্রাক্টরকেও পেলাম না। কন্ট্রাক্টরকে হয়তো পেলে এরপরে কি সব বাসকে আটকানো হবে ইসলামপুর টিকিট না দেওয়া হলে? হ্যাঁ, এরপরে এটা সিদ্ধান্ত। আজকে এখানে কি আজকে যে ঘটনাটা ঘটলো কেন, মানে কারা কোথায় ঘটলো টিকিট না দেওয়ার জন্য? আজকে বহরমপুরে টিকিট দিচ্ছিল না, বারবার ঘোরাফেরা করার পর হ্যারাসমেন্ট করছিল। 1-1.5 ঘন্টা পর টিকিট দিল, তাও আবার আমাকে অন্য বসে দাঁড়িয়ে আসতে হয়েছে। ইসলামপুরে? হ্যাঁ, ইসলামপুরের নাম শুনলেই টিকিট দেওয়া হয় না, তাই তো? ইসলামপুরের নাম শুনে টিকিট দেয় না। তোমার নাম? আমার নাম সুন্দর। বলছে ইসলামপুরের লোককে আমরা টিকিট দিব না, অটোতে টুকটুকি ধরে চালিয়ে যায়। ওর জন্য আমরা দিতে চাই না, দলদাবাজারকে দিব, জলঙ্গিকে দিব, এরকম করে কথা বলছি। রাজ্যে এতক্ষণ বন্ধ ছিল, প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করলে আমরা তো ভুল শুনলাম, আমরা সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করি। ইসলামপুরের নাম শুনলে টিকিট দেওয়া হয় না। ইসলামপুরের টিকিটের নাম শুনলে টিকিট দিব না, এই ভোগেরই উল্লেখ করতে। তাহলে কি তাদের ইসলামপুরের প্রতি খুব বা ইসলামপুরের লোকেরা বলবে রাখ, কিন্তু বলছে টুকটুকি অটো ধরে চলে যায়, একটু টাইম দিতে পারে না, ওর জন্য আমরা টিকিট দিতে চাই না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জাব্বার শেখ, বাড়ি? ইসলামপুর।